কমিটির সকল সদস্যকে জানাচ্ছি আমার অভিনন্দন। আপনারা যখন আমাকে আন্ডারওয়ার্ল্ডের গডফাদারের চেয়ারে বসিয়েছেন, তখন আমি কোনো অন্যায়, কোনো অপরাধ বরদাস্ত করব না। আর কেউ যদি আমার কথার অমান্য করে, আমি তাকে বহিষ্কার করব, শুধু দল থেকে নয়, এই দুনিয়া থেকে। বলুন, আমার এই সিদ্ধান্তে আপনাদের কোনো আপত্তি আছে? গুড, ভেরি গুড। আপনাদের সিদ্ধান্তে আমি খুব খুশি হয়েছি। আপনারা এখন আসতে পারেন। হ্যালো, হোয়াট? আমার এলাকায় হিরোইন স্মাগলিং? ওকে ওকে, শুধু খেয়াল রাখবে মাল যেন কোনো পথ দিয়ে বেরোতে না পারে। আমি আসছি। মালগুলো জায়গা মতো রাখ, তাড়াতাড়ি কর। নিজের হীরা, তুই এসেছিস বাবা? বাবা হীরা, একটা কথা বলবো? বলো মা। তুই এই সন্ত্রাসের পথ ছেড়ে দে বাবা। যারা অস্ত্র নিয়ে খেলে, তারা অস্ত্রের আঘাতেই মারা যায়। তোকে আমি আর ওই পথে যেতে দেব না বাবা। মা, আমি অস্ত্র নিয়ে খেলা করি, এ কথা সত্যি, কিন্তু তুমি বিশ্বাস করো মা, আমি কোনো অন্যায় করি না, অন্যায়কে প্রশ্রয় দিই না, শুধু অন্যায়ের প্রতিবাদ করি। কিন্তু তাই বলে তোর ভাই রবির কথা একবারও ভাববি না? ও যদি কোনোদিন জানতে পারে তার ভাই একজন সন্ত্রাসী মাস্তান, তাহলে ও তোকে ঘৃণা করবে, ওর ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে বাবা। না মা, না, রবির জীবন আমি নষ্ট হতে দেব না। ও কোনোদিন জানতে পারবে না এই মাস্তান হীরা তার ভাই। রবি শুধু জানবে তার ভাই রাজা একজন সহজ সরল মানুষ, সামান্য ব্যবসা করে সংসার চালায়, ওর লেখাপড়ার খরচ জোগাড় করে। কিন্তু কতদিন তুই নিজেকে লুকিয়ে রাখবি বাবা? একদিন একদিন এই সত্য প্রকাশ হয়ে যাবেই। তাই বলছি, এই পথ থেকে তুই ফিরে আয় বাবা, ফিরে আয়। মানুষের ইজ্জত নিয়ে যারা চিনিমিনি খেলে, হীরা তাদের ক্ষমা করে না, হীরা তাকে ক্ষমা করে না। চাচা, চাচা,
আবুল বল, কে কে আমার ভাইকে খুন করেছে বল। হীরা, ডন হীরা, এই শহরের শীর্ষ সন্ত্রাসী হীরা। হীরা হীরা হীরা, ওই হীরা আমার অনেক ক্ষতি করেছে, তবু ওকে আমি কিচ্ছু বলিনি। কিন্তু আজ তুই আমার কলিজায় হাত দিয়েছিস, আমি তোকে ছাড়বো না। হায়, যেভাবেই হোক এই আর বদলা লইতে হইবে, নয়তো জুয়েলের একটা শান্তি পাইবে না। আবুল, জুয়েলকে দাফন করার আগে আমি টনের লাশ দেখতে চাই, লাশ। হ্যাঁ বাবা, হীরাকে খুন করতে হলে হীরার কোনো এক কাছের লোককে হাত করতে হবে, তারপর তাকে দিয়েই। রাইট রাইট, তোর কথাই ঠিক। আবুল, যা হীরার কাছের লোককে খুঁজে বের কর, যা। লটারি কিনা টাহা পাবি কিনা এই আর কিন্তু গ্যারান্টি নাই, আর যদি ভাগ্যে লাগেই যায় তো কয় টাকাই পাবি। কেন 40 লাখ? আমি তোরে 1 কোটি টাকা দেব। 1 কোটি টাকা? কিন্তু আপনি আমাকে এত টাকা কেন দেবেন? তুই আমার একটা কাজ কর। বলুন কি কাজ? টাকার জন্য আমি সব কাজ করতে প্রস্তুত। এই যদি হয় তাইলে ডনিরারে তোর খুন করতে হইবে। না, আমার জীবন গেলেও আমি হীরার গায়ে গুলি চালাতে পারবো না। যখন আমি দুবেলা দুমুঠো ভাত জোগাড় করতে পারতাম না, না খেয়ে রাস্তায় রাস্তায় ঘুরেছি, তখন ওই হীরা আমাকে রাস্তা থেকে তুলে এনে আশ্রয় দিয়েছে। আমি হীরার বুকে গুলি চালাতে পারবো না। ভালো করিয়া ভাববে দেখ, হীরার লগে থাকলে সারা জীবনে তুই 1 কোটি টাকার মালিক হইতে পারবি না। শুধুমাত্র একটা পিসি হীরার ভিতরে ঢুকাই দিতে পারলে তুই হবি 1 কোটি টাকার মালিক। কোটিপতি সাগর, তোর গাড়ি হইবে, বাড়ি হইবে, ব্যাংক ব্যালেন্স হইবে, সুন্দরী নারী হইবে, আরাম আসে তোর। ভালো করিয়া ভাববে দেখ, এই সুযোগ হাতছাড়া হইলে তোর অনেক পস্তাইতে হইবে। কি বলছেন আপনি? এখনো সময় আছে, ভাববে দেখ। 1 কোটি টাকা। হ্যাঁ, আমি হীরাকে খুন করব। গুড, ভেরি গুড, এই তো লাইনে আইছো। আপনি টাকা রেডি করুন, আমি সময় মতো হীরাকে। আমি তোকে মরতে দেবো না। বাবা, ডাক্তার, না না বাবা, বেঁচে চেষ্টা করে কোনো লাভ হবে না। আমি আর বাঁচবো না। হীরা, তোকে বলেছিলাম এই পথ থেকে ফিরে আয়, কিন্তু তুই শুনিস না। আজ তোকে আমার কথা রাখতেই হবে, আজ তোকে ওয়াদা করতে হবে। তোর ভাই রবির জন্য আজকের পর থেকে কোনো অস্ত্র ধরবি না, আর কারো খায়া কথা দে। কথা দিলাম মা, কথা দিলাম। মা, 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 মা,
সরি ভাইয়া, আই এম সরি ভাইয়া। রবি, আই এম সরি। রবি ভাই আমার, তুই ভাবিস না লালু তোদের সম্পর্ক মেনে না নিলেও আমি তোদের দুজনের হাত এক করে দেব। দুনিয়ার কোন শক্তি আমাকে বাধা দিতে পারবে না ভাইয়া। হ্যাঁ রবি, হ্যাঁ হ্যাঁ। হ্যালো, বলো হীরা। তুমি কাজলকে বউ সাজানোর ব্যবস্থা করো, আমি বিয়ের সব ব্যবস্থা করছি।